চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি সহ ৮টি রাজনৈতিক দলের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল গত সোমবার ১০ দিনের চীন সফরে গেছে। এই প্রতিনিধি দলে জাতীয় নাগরিক কমিটির ৪ জন সদস্য রয়েছেন। এর মধ্যে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতকে নিয়ে বেশ আলোচনা চলছে। জাতীয় নাগরিক কমিটি বলছে, সংগঠনের কেউ আনুষ্ঠানিকভাবে এই সফরে অংশ নেননি। জুনায়েদ ও রিফাতের বিষয়ে সংগঠন জানত না। এ নিয়ে গণমাধ্যমে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিও পাঠিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়েছে, কমিটি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। সংগঠনের কেউ চীন সফরে প্রতিনিধিত্ব করছেন না। এ নিয়ে পরে নিজেরাই কথা বলছেন। চীন সফরে অংশ নেওয়া আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত তারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে নয়, বরং ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে তাদের আমন্ত্রণ জানিয়েছে চীন। দুজনেই ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আলী আহসান জুনায়েদ বড় পদ পেতে যাচ্ছেন এমন কথা শোনা যাচ্ছিল। আগামী শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই নতুন রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। তবে জুনায়েদ নিজেই পরে ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি নতুন রাজনৈতিক দলে থাকছেন না। তার পোস্টটি শেয়ার করে একই কথা লিখেছেন রিফাত। গত ২৪ ফেব্রুয়ারি রিফাত তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি জানাকের প্রতিনিধি হিসেবে ডেলিগেশন যাচ্ছি না। বিভিন্ন মিডিয়ায় বিষয়টি ভুলভালভাবে এসেছে এবং মিডিয়ায় রিপোর্টারগুলোতে আমার নাম ও জানাকের পদবি ভুল আসছে। অন্যদিকে একই দিন রিফাতের পোস্টটি শেয়ার করে জুনায়েদ চীন সফরের প্রতিনিধি দলের ছবি শেয়ার করে লিখেছেন, সেম ফর মি, আই এম অলসো উইথ দিস ডেলিগেশন, প্লিজ প্রে ফর আস। নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে গতকাল সোমবার জুনায়েদ তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরো সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদেরকে। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের ওপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম, কিন্তু চারপাশের গুঞ্জন থামছে না, তাই স্পষ্ট করে রাখছি। দেখুন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন। নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হোক এই দল। দুর্নীতির সকল সুযোগ বন্ধ করে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে।